হাজবেন্ডের কাছে কি কখনো রেগুলার এক প্লেট ফুচকার আশা আপনারা করেন? আমি করি, কারণ আমার ফুচকা এত ভালো লাগে যে রেগুলার আমাকে যদি ফুচকা দেওয়া হয় যে এই নাও এই ফুচকাগুলো তুমি খাও, তাহলে কিন্তু আমি খেতে পারবো, একদমই একবার জন্য না। যখন রাঙ্গুনিয়া থাকতাম তখন কিন্তু ফুচকা তেমন খাওয়া যেত না, কারণ ফুচকা খাওয়ার জন্য কিন্তু আমাকে আমাদের গ্রামের বাজার যেতে হতো, যেখানে গেলে কিন্তু ফুচকা পাওয়া যায়। বা ঢাকাতে আসার পর এত পরিমাণ ফুচকা খাওয়া হচ্ছে যে ঢাকার অলিতে গলিতে কিন্তু ফুচকা পাওয়া যায়, আর এত মজা যা বলার। তাহলে তো আপনারা বলতে পারেন যে আমি কি তাহলে বাড়ি থেকে রেগুলার বের হই যে ফুচকা খাওয়ার জন্য? আসলে ব্যাপারটা মোটেও এরকম না, কারণ আপনারা সবাই তো জানেন আমার হাজবেন্ড রাসেল ঢাকায় জব করে, সে প্রতিদিন অফিস থেকে আসার সময় আমার জন্য অবশ্যই এক প্লেট ফুচকা তো অবশ্যই। সন্ধ্যার টাইমে যখন নাস্তার সময় এক প্লেট হাতে ফুচকা পাই, যখন হাজবেন্ড অফিস থেকে এসে বলে এই নাও তোমার ফুচকা, তখন আর কি লাগে ভাই বলুন? আবার কিন্তু এমন নয় যে আমি রেগুলার ফুচকা খাই, আসলে কিন্তু ব্যাপারটা এমন না, কারণ আমি রেগুলার ফুচকা খাই বলতে গেলে কিন্তু কয়েকদিন রেগুলার খাই, আবার কিন্তু 2 থেকে 3 দিন পর বা 5 দিন পর বা 10 দিন পর, ধরতে গেলে কিন্তু মাসে অনেকবার আমাকে ফুচকা খাওয়া হয়। এখন তো আবার অনেকে এসে বলবেন যে ফুচকা এত ভালো জিনিস, বাইরের খাবার আসলেই খারাপ, বাইরের ফুচকা আসলেই খারাপ, কিভাবে করতেছে, আপনি যে খাচ্ছেন অনেক ভালো খাবার খাচ্ছেন। এখন কিছু পাবলিক এসে এটাই মনে করবে এবং এটাই কমেন্ট বক্স আমাকে বলবে, আমি 100% শিওর তাদের উদ্দেশ্যে বলছি, ভাইরে ভাই আমি জানি কোন ফুচকা খেলে আমার ভালো লাগবে, কোন ফুচকা খেলে আমার খারাপ লাগবে। আমি যদি একটা জায়গা থেকে এক প্লেট ফুচকা খাই, তাহলে আমি বুঝতে পারবো ফুচকাটা দেখতে কেমন, ফুচকাটা খেতে কেমন হবে, ফুচকাটার টেস্ট কেমন হবে। তাহলে তো আমি অবশ্যই জেনে বুঝে সুঝে খাবো, তাই না? আমি তো আর যেমন তেমন জায়গা থেকে ফুচকা খাবো। ফুচকা খাওয়ার আগে ফুচকার লোকটা তো দেখলে বোঝা যায় অন্তত ফুচকাটা কেমন ফ্রেশ আছে কিনা, ফুচকাটা আজকের বানানো কিনা বা বাসি খাবার, এটা তো অবশ্যই বোঝা যায়। যাই হোক, অনেক কথা বলা হয়েছে, তো ভিডিওটা আমি আর বেশি লং করতে চাই না। আর ভিডিওর মধ্যে যদি আমি কোনো নেগেটিভলি বা কোনো খারাপভাবে কোনো কথা বলে থাকি, তাহলে কিন্তু সবাই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লাইফে এমন একটা হাজবেন্ড পেয়েছি যেই কিনা বলার আগে সবকিছু আমার পূরণ করে দেয়। তো এইসব ছোটখাটো জিনিস দিয়ে আপনারাও আপনাদের প্রিয়জনদের মন রাখার চেষ্টা করবেন। তো টাটা, বাই বাই, আজকে ভিডিও এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ। के तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये